সুন্দর এই বিশ্ব চরাচরের সবকিছু একদিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, সবকিছু ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কিচ্ছু থাকবে না, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আর কিয়ামতের ময়দান হবে অত্যন্ত কঠিন এবং দুর্বিষহ একটি পরিস্থিতি। সেদিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের যে আলো পৃথিবীতে আসে, সেই তাপের কারণে বর্তমানে আমাদের কি পরিস্থিতি দেখেন। গরমের যন্ত্রণায় আমরা অস্থির হয়ে আছি। 2-3 সপ্তাহ ধরে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ হচ্ছে। 9,30,00,000 মাইল দূরে এখন সূর্য। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যে হিট দেয়, এই হিট তো দুনিয়াতে আসতে সময়ই লাগে, বিজ্ঞান বলে 8 মিনিট 10 সেকেন্ড। আল্লাহু আকবার। জবান দিয়ে কি আল্লাহর বড়ত্ব ঘোষণা হয় না? আল্লাহু আকবার বলেন। একটু বোঝার চেষ্টা করেন। আমি এই মাঠ দিয়ে হেঁটে এসেছি, আপনারা যেখানে বসে আছেন একটু তাকান তো, নিচের দিকে তাকান সবাই, দেখেন সূর্যের তাপে মাটি ফেটে গেছে। ঠিক আছে কথা? যে সূর্যের তাপে মাটি ফেটে এমন শক্ত হয়ে আছে, ওই সূর্য এই মাটি থেকে কত দূরে? বলেন কত দূরে? মুখস্থ কোনো ওয়াজ হবে না তো, আজকে আপনাদেরকে বাস্তবিক কিছু কথা বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। 9,30,00,000 মাইল দূরে সানলাইট, সূর্যের আলো ওখান থেকে হিট করছে, আর 9,30,00,000 মাইল দূরের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই সূর্যটা কত বড়! এই যে আমার সামনে অনেকগুলো ইলেকট্রিক্যাল লাইট আছে, এখানে অপারেটর ভাই বলতে পারবে এগুলোর ইউনিট কত। এখানে কি আছে নাকি অপারেটর ভাই? কত? 50-100 হতে পারে। এই 100 ইউনিট লাইট আমি যদি 100 ধরি, এক একটা 100, তাহলে কতগুলো জ্বালিয়েছে দেখেন। তার মানে হাজার হাজার ইউনিট জ্বালিয়ে ছোট্ট এই মাঠকে আলোকিত করা হয়েছে। আর গোটা পৃথিবীকে দিনের বেলা আলোকিত করে কয়টা লাইট? জোরে বলেন। এটার পাওয়ার কত, যেটা সারা পৃথিবীকে আলোকিত করে? বর্তমান বিজ্ঞানীরা বলেছেন, যে সূর্য পৃথিবীকে আলোকিত করে, এর টেম্পারেচার দেওয়া হয়েছে 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। 1,40,00,000 সেন্টিগ্রেড। স্টুডিওতে যারা কথা বলেন, আমরা মাঝে মাঝে স্টুডিওতে কথা বলি ক্যামেরার সামনে, যখন অনেকগুলো লাইট থাকে, এসি বন্ধ থাকলে লাইটের কারণে ঘাম বের হয়। যারা বিভিন্ন টিভি চ্যানেলে কথা বলেছেন তারা জানেন, স্টুডিওতে লাইটিং এর কারণে মাঝে মাঝে এসি না থাকলে ঘাম বের হয়। এই সূর্যের আলো 9,30,00,000 মাইল দূর থেকে আসতেছে, 1,40,00,000 সেন্টিগ্রেড। এটা আসে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আর এই সূর্যটা কত বড়! বিজ্ঞানীগণ বলছেন, পৃথিবী যত বড়, সূর্য পৃথিবীর চেয়ে তার চাইতে আরো 13 নয়, 13শত নয়, 13,000 নয়, 13 লক্ষ পৃথিবী যত বড়, একা এক সূর্য তত বড়। আচ্ছা, পৃথিবী কত বড়? আমরা যারা তালা, পাইকগাছা, সাতক্ষীরার বাহিরে যাই নাই, এখানে বহু মানুষ আছে যারা বাংলাদেশের সব অঞ্চলে যায় নাই। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ বাংলাদেশের সকল বিভাগ এবং প্রায় জেলা ঘোরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি, এটা খুব ছোট্ট একটা দেশ। এখন যিনি তালা বা সাতক্ষীরার বাহিরে যান নাই, তিনি তো জানেন না বাংলাদেশ কত বড়। এই বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ। ওয়ার্ল্ড ম্যাপ
বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লিখারও জায়গা নাই। এত ছোট দেশে আমরা এত কামড়াকামড়ি করি। পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের চেয়ে আরো প্রায় 30-35 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। আমেরিকা প্রায় 100 গুণ বড়। পৃথিবীতে আয়তনের সবচাইতে বড় দেশের নাম হলো রাশিয়া, যার আগের নাম সোভিয়েত ইউনিয়ন। এটি বাংলাদেশের মতো 160টা বাংলাদেশের সমান। পৃথিবীতে এইরকম 250টার বেশি দেশ আছে। এটা মিলে পৃথিবী নয়, এই 250টার বেশি দেশ মিলে পৃথিবীর স্থলভাগ মানে মাটি। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি, 3 ভাগই হলো পানি। এক একটা মহাসাগরের আয়তন কত উইকিপিডিয়াতে সার্চ করে দেখেন। আয়তনের সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগরের আয়তন 16,56,00,000 বর্গ কিলোমিটার। বিশাল এই পানি জগৎ, মাটি জগৎ মিলে পৃথিবী। আর এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। আল্লাহু আকবার। ওই সূর্য মাটি থেকে কত দূরে? 9 কোটি। চিন্তা করেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে হিট দেয়। এই হিট যদি সরাসরি আসতো, মাথার চান্দি ফেটে যেত আপনার, গোটা তালা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, গাছপালা পুড়ে যেত। আল্লাহ কত দয়াবান, সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসে না। বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেছেন তারা জানেন, বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। বিজ্ঞানীরা এগুলোর নাম দিয়েছেন ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এরকম বিভিন্ন স্তর থাকায় সূর্যের আলো সরাসরি দুনিয়ায় হিট করে না। এই ফিল্টারগুলোতে সূর্যের আলো পিউরিফাই হয়। সূর্যের আলো পিউরিফাই হয়ে 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 যতটুকু আলো পৃথিবীতে আসলে গাছপালা, উদ্ভিদ, প্রাণী সবাই বেঁচে থাকবে, ততটুকু আলো আল্লাহ দয়া করে পৃথিবীতে দান করেন। ওইটাও যখন মাঝে মাঝে একটু আমাদের পাপমাত্রার কারণে তাপমাত্রা বাড়ে। আপনাদের কি মনে হয় তাপমাত্রা এমনি এমনি বেড়েছে? আমাদের পাপ মাত্রা বেড়েছে, তাপমাত্রাও কি? আমাদের পাপের মাত্রা কমতো? জোরে বলেন। নামাজ কম না বেশি? চুরি ডাকাতি কম না বেশি? আরে যাদেরকে চুরি ডাকাতি, রাষ্ট্র থেকে চুরি ডাকাতি নির্মূলের দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা নিজেরাই এক একটা বড় বড় চোর হয়ে আছে। এরকম এক ডাকাতের, ওকে চোর বললাম না, ডাকাত বললাম, এরকম এক ডাকাতের কাহিনী বাংলাদেশের মানুষ পত্র পত্রিকায় পড়ছে। আমি তার নাম বললাম না, পত্রিকার রিপোর্টগুলো পড়েছি আমরা, দেখেছি বলা হয়েছে তার সারা জীবনের বেতন ভাতা মিলে হয় 1,90,00,000 টাকা, অথচ তার সম্পদের পরিমাণ 1000 কোটির উপরে। কি ওই আল্লাহর ওলির নাম জানেন তো আপনারা? নজিরবিহীন। নজিরবিহীন। তো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে চুরি ডাকাতি নির্মূলের জন্য, এটা আমাদের কথা নয়, পত্র পত্রিকার মারফতে আমরা জানছি নিজেরাই তারা বড় বড় চোর হয়ে বসে আছে। পাপ মাত্রা যখন বেড়ে যায়, ওই জমিনের উপরে তাপমাত্রাও জোরে বলেন। আমি বলছিলাম কিয়ামতের ময়দানের কথা। দুনিয়ার ময়দানে সামান্য একটু বেড়েছে, মানুষ স্থির না অস্থির? জোরে বলতে হবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য হিট দিল, আপনি অস্থির হয়ে গেলেন। আমার বাবারা, আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা শোনেন, কিয়ামতের ময়দানে ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে। এই সূর্য যখন মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে, অবস্থা সেদিন এত ভয়াবহ হবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন, কিয়ামতের ময়দান তখন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার পাপী তাপীদের মাথার চান্দি সেদিন ফেটে যাবে। মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতি আমি কোন উপমা দিয়ে আপনাদেরকে বুঝাবো আমি জানি না। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে যেমন চালগুলো উতরাতে আরম্ভ করে, সেদিন কিয়ামতের ময়দানে
সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পাপী তাপী জাহান্নামী বেঈমানরা ঘর্মাক্ত হয়ে যাবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ বা আবার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। মানসিক ভয়াবহ পরিস্থিতি সেদিন পর্যবেক্ষণ করবে। টিউবওয়েল নাই, নদী নাই, কুয়া নাই, সাগর নাই, হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি নাই। পিপাসার যন্ত্রণায় মানুষের জিহবাটা বের হয়ে পাপী তাপী জাহান্নামী বেঈমানদের জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। গাছপালা উদ্ভিদ কিছুই সেদিন থাকবে না, কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। সেই দিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দয়া করে অনুগ্রহ করে 7 শ্রেণীর মানুষকে ডেকে 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 তার রহমতের ছায়ায় আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। পুরুষোচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, আল্লাহ আরশের ছায়ার নিচে সেই দিন কয় শ্রেণীর মানুষকে জায়গা দিবেন? আরো জোরে বলেন, কয় শ্রেণী? ওই 7 কাতারের ভেতরে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, থাকতে চাই কি চাই না? একটা দুইটা হাদিসের কিতাব নয়, বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থেই হাদিস বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন, সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের সেই মহাবিভীষিকাময় দিনে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যেই ব্যক্তির অন্তর, মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের সম্পর্ক, অন্তরের টান থাকে। 4 নাম্বার হলো রাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করে। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী অভিজাত বংশীয় রূপসী মেয়ে তাকে যখন তার চরিতার্থ করার জন্য আহ্বান জানায়, আর সে যখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তি যার ডান হাত কি দান করেছে বাম হাত টেরও পায় না। 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়ে, যে ব্যক্তির চক্ষু থেকে আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ঝরে, সেই আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি। এই হলো মোট 7 শ্রেণীর 7 ব্যক্তি। এই 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। কয় শ্রেণী? পুরুষ মানুষের মতো বলেন, আপনারা তো বেডা মানুষ, বেডি মানুষের মতো বলেন কেন? নাকি শরীফ থেকে শরীফা হয়ে গেছেন আপনারা? এখন তো কি শয়তানি চলে, শরীফ নাকি মুন্না কি কোনোদিন মুন্নি হতে পারে? এটা মুখে মুখে পারবে, কিন্তু শরীরের যন্ত্রাংশ পাল্টাইয়া হইতে পারবে না। ঠিক আছে কথা? এগুলো শয়তানি। ইবলিস এখন রিটায়ার্ডে চলে গিয়েছে, আর ভাবতেছে আমি আর কি জাতের শয়তানি করি, আমার চেয়ে বড় শয়তান এখন বাংলাদেশে বের হয়ে গেছে। আল্লাহ শয়তানি থেকে জাতিকে হেফাজত করেন।
তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পাবে কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, কয় শ্রেণী? আমরা এই 7 কাতারে থাকতে চাই তো? কারা কারা চান না হাত তুলেন। মাশাআল্লাহ, আপনার এলাকার মানুষ খুব মনোযোগী, আলহামদুলিল্লাহ পড়েন। আমি ভাবছি আমাকে 11:30টার দিকে উঠাইছে, মানুষের মনোযোগ নাই, কিন্তু এখানে ব্যাপার দেখতেছি উল্টা, মনোযোগ আরো বাড়ছে। আলহামদুলিল্লাহ পড়েন। তা আপনাদের মনোযোগ যদি বাড়ে, আমারও আজকে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। এবার আসেন তো, এই 7টি গুণে গুণান্বিত হওয়া কি এতই সহজ? কি মনে হয় আপনাদের এতই সহজ? আসেন তো একটু শুরু করি। 1 নাম্বার, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। আগে খেতার কথা না নেতার কথা? জুড়ে বলতে হবে, আগে খেতার কথা না নেতার কথা? নেতার কথা এখানে আগে আসলো কেন? ড্রাইভার ঠিক না থাকলে গাড়ি ঠিক থাকবে? কই যাবে, রাস্তায় না খাদে? জোরে বলেন। ড্রাইভার অদক্ষ হলে গাড়ি যেমন খাদে যাবে, যে কোনো সমাজের নেতা ঠিক না হলে ওই সমাজ নষ্ট হয়ে যাবে। এজন্য আগে কি ঠিক করতে হয়? গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার ঠিক করে না ড্রাইভার ঠিক করে? জোরে বলেন। গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার না ড্রাইভার? সমাজ বা জনপদের জন্য আগে কি লাগে? শেষরা, চোর, চামার, দুর্নীতিবাজ, লুটপাটকারী, বদমাইশ, গুন্ডা, পান্ডা যখন সমাজের নেতা হয়, ওই সমাজ তখন নষ্ট হয়ে যায়। আর আল্লাহওয়ালা মানুষরা যখন সমাজকে নেতৃত্ব দেয়, ওই সমাজে তখন জান্নাতি পরিবেশ বিরাজ করে, ঠিক কি না? এজন্য আরশের ছায়ার নিচে 1 নম্বরে জায়গা পাবে খেতা না নেতা? জোরে বলেন। কি জাতের নেতা? চোর, বাটপার? তাইলে ন্যায়বান। জোরে বলেন, কি বান? আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ন্যায়বান। এটা কার স্বভাব? জোরে বলেন। আল্লাহ কি কারো উপরে অবিচার করেন? আল্লাহ তাআলা হচ্ছেন ইনসাফকারী, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সুবিচারক। আল্লাহ কারো উপরে অবিচার করেন না, তিনি হলেন সুবিচারক। এজন্য তিনি সুবিচারের আদেশ মানুষকে দিয়েছেন। এই কোরআনে কারীমে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমি আল্লাহ যেমন কারো উপরে অবিচার করি না, বেইনসাফি করি না, তোমরাও কারো উপরে অবিচার করো না, ন্যায় বিরোধী অন্যায় কোনো কিছু করো না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় নীতি, ইনসাফ, সুবিচার এবং সদাচারের আদেশ দিচ্ছেন। আবার কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন, তোমরা সুবিচার করো, ইনসাফ করো, কারণ সুবিচার এবং ইনসাফকারীদেরকে যিনি পছন্দ করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা তার হাবিবকেও একই রকমের আদেশ দিয়েছেন, ও আমার হাবিব, আমি তো আপনাকে নবী বানিয়েছি। নবীগণ শুধু মানুষকে নামাজ রোজার কথা বলেন নাই, বরং নবীগণ মানুষদেরকে আল্লাহর ইবাদতমুখী করার পাশাপাশি নবীগণ গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে, গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে গড়ার জন্য কাজ করেছেন। প্রত্যেক নবীরা ছিলেন জনবান্ধব, সমাজ বান্ধব। প্রত্যেক নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তারা যেন সমাজকে, জনপদকে আল্লাহর আইনের আলোকে বাস্তবায়ন করেন। আর যে কোনো সমাজে, যে কোনো জনপদে যখন বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না, সুবিচার থাকে না, ইনসাফ থাকে না, ওই রাষ্ট্রের মেরুদণ্ড তখন ঠিক থাকে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ দিয়েছেন, আমার নবী, আপনি বিচার ব্যবস্থাকে ইনসাফ ভিত্তিক করুন, সুবিচার কায়েম করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে বলছেন,
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا الله تعالى বলছেন ও আমার হাবিব আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন তখন আপনি ন্যায় বিচার কায়েম করবেন কোনো বেইনসাফি করবেন না আর আল্লাহর নবী তিনি যখনই কোনো বিচার করতেন বিচারের মধ্যে কোনো বিচার করতেন না ন্যায় বিচার নিশ্চিত করতেন একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো আল্লাহর নবীর আদালতে একবার মখজুমিয়া গোত্রের কুরাইশি বংশের সম্ভ্রান্ত এক মহিলা চুরি করে ধরা পড়লেন মহিলার অপরাধ হলো তিনি চুরি করেছেন সম্ভ্রান্ত বংশের মহিলা মখজুমিয়া গোত্রের মহিলা এই মহিলাকে যখন অ্যারেস্ট করা হলো গ্রেফতার করা হলো গোটা মদিনায় আলোচনা আরম্ভ হলো এই মহিলা তো সম্ভ্রান্ত বংশের একজন মহিলা আল্লাহর নবী বিচার করতে গিয়ে তিনি তো কোরআনের আলোকে বিচার করবেন আর মহিলা চুরি করেছে এটা যদি প্রমাণিত হয়ে যায় তো কোরআনের চোরের শাস্তি হলো তার হাত কেটে দাও আল্লাহর নবী যদি কোরআনের আলোকে বিচার করে এই মহিলাকে শাস্তি দেন ওই বংশের মান ইজ্জত থাকবে না ওই বংশের মান ইজ্জত বাঁচানোর জন্য এই মহিলার বিচারের বেলা একটু হালকা পাতলা বিচার করে দিলে ভালো হয় এজন্য সাহাবীরা বসে আলোচনা করছেন নবীজির কাছে আমরা একটু কেউ সুপারিশ নিয়ে যাই নবীজি যেন বিচার করার বেলায় এই মহিলাকে একটু ছাড় দেন কিন্তু কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন কারো কোনো সাহস হয় না সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা করছেন কাকে পাঠানো যায় অবশেষে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে অন্যান্যরা বললেন ও উসামা তোমাকে নবীজি ভালোবাসেন বেশি পছন্দ করেন বেশি তুমি নবীজির কাছে সুপারিশ নিয়ে যাও উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই সুপারিশ নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন আল্লাহর নবী কথা শোনা মাত্রই পরিস্থিতি এমন হয়ে গেল আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মিম্বরে আরোহণ করলেন মসজিদে নববীর মিম্বরে আরোহণ করে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে সমবেত করে ভাষণ দিলেন খুতবা দিলেন বক্তব্য দিলেন বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন ও আমার সাহাবীরা শোনো নামি দামি বংশের মহিলার বিচার করতে গিয়ে বংশের দিক বিবেচনা করে আমি যেন বিচারের রায় হালকা পাতলা করে দেই এজন্য আমার কাছে তোমরা সুপারিশ নিয়ে আসলে এত বড় সাহস তোমাদের কি করে হলো আজকে আদালতের কাঠগড়ায় বিচারের কাঠগড়ায় ওই সম্ভ্রান্ত বংশের মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো যাকে আমি এত ভালোবাসি এত আদর করি এত মহব্বত করি আদালতের কাঠগড়ায় বিচারের কাঠগড়ায় ওই মহিলার পরিবর্তে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো তাহলে বিচার করতে গিয়ে আমার মেয়ে হিসাবে স্বজনপ্রীতি দেখায়া বিচার আমি হালকা পাতলা করতাম না বরং বিচারের সঠিক রায় দিয়ে জল্লাদকে দায়িত্ব না দিয়ে নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে বিচারক হয়ে নিজেই কেটে ফেলতাম আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না হ্যাঁ এটা কি কম বড় কথা প্রেসিডেন্টের বিচার ব্যবস্থা বলছেন আমার মেয়েও যদি এই কাজ করতো হাত কেটে ফেলতাম আর আমার দেশে এমন বহু এলাকা আছে মেম্বার সামান্য চেয়ারম্যান সামান্য তার এলাকার তার বংশের কেউ বহু কিছু করে পার পেয়ে যায় খবরও হয় না ঠিক কি না নিজের বেলায় ন্যায় বিচার ভুলে যায় বিচার ব্যবস্থা হলো এমন একটা জিনিস বিচার ব্যবস্থা হলো এমন গুরুত্বপূর্ণ জিনিস কোন সমাজ বা জনপদের বিচার ব্যবস্থা যখন স্বাধীন থাকে না ওই রাষ্ট্রের মেরুদণ্ড কখনো সোজা থাকে না রাষ্ট্রের মধ্যে জুলুমতন্ত্র আরম্ভ হয়ে যায় আর যেই সমাজে বা যেই দেশে সুবিচার নাই ইনসাফ নাই ন্যায় বিচার নাই ওই সমাজে ভালো মানুষ জেলে থাকে আর চোর বাটপাররা জেলখানার বাহিরে থাকে এজন্য আল্লাহর নবী বলেছেন সুবিচারকরা যারা ইনসাফ কায়েম করে ন্যায় নীতি কায়েম করে এদের সম্মান আছে মর্যাদা আছে এদেরকে হাসরের মাঠে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন জোরে বলেন তিনি কে আল্লাহ
আসতে বলবেন না, জোরে বলেন তিনি কি? একজন ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন। তিরমিজির হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুদ ফাইদা জারা বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহু শাইতান। যখন কোনো বিচারক বিচার করতে গিয়ে ন্যায় বিচার যতক্ষণ কায়েম করে, ওই বিচারকের সাথে আল্লাহর রহমত ততক্ষণ থাকে। আর যখন সে ন্যায় বিচার ভুলে গিয়ে, যখন সে দুনিয়ার মোহে কিংবা উপরের চাপে যখন সুবিচারের পরিবর্তে অবিচার আরম্ভ করে, ওই বিচারকের কাছ থেকে আল্লাহর রহমত উঠে যায়, শয়তান তার সাথী হয়ে যায়। তাহলে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি, আসমানের নিচে জমিনের উপরে যারা বিচার ফায়সালার ক্ষেত্রে ভালো মানুষ নিরপরাধ মানুষের উপর জুলুম করে বসে, চেহারা সুরতে এরা মানুষ হলেও আসলে প্রকৃত পক্ষে এরা হলো মানুষরূপী ইবলিশ, শয়তানের ভাই। এইরকম বিচারক তো নাই। জি জোরে বলেন। এটা শুধু ওই আদালতের বিচার না, এটা যে কোনো সেক্টর হতে পারে। এখানে একটা মীমাংসা বৈঠকের বিচারকও হতে পারে। আরে আমাদের বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায়ও এমন ঘুষখোর বিচারক আছে, সিগারেট বা সামান্য 100-200-500 টাকা খায়া বিচারের রায় উল্টায় দেয়। অবশ্য তালা এরকম নাই। জি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যে কোনো ক্ষেত্রে আপনি যদি বিচারকের ভূমিকায় থাকেন, ন্যায় বিচার আপনাকে কায়েম করতে হবে। ন্যায় বিচারকের অনেক মর্যাদা। আল্লাহর নবী আরো বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেছেন, ন্যায় বিচারকের এত মর্যাদা, কিয়ামতের মাঠে ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে আল্লাহ তাদেরকে নূরের আসনে বসাবেন, সমাসীন করবে। তাহলে ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? সুতরাং আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচার শুধু আদালত বা বিচারকের চেয়ারে বসেই নয়, আপনার পরিবারেও আপনাকে ন্যায় বিচার করতে হবে। মহিলা প্যান্ডেলে যারা আছেন, অনেক মায়েরা আছেন, সন্তান লালন পালনে অনেকে ইনসাফ করে না। দেখা যায় অনেকে ছেলেকে আদর করে বেশি, মেয়েকে আদর করে কম। বড় ছেলে টাকা কামায় বেশি, ছোট ছেলে টাকা কামায় কম। যে টাকা কামায় বেশি তাকে আদর করে বেশি, যে টাকা কামায় কম তাকে আদর করে কম। এটা ইনসাফ না বেইনসাফ?